আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে, আমি অটল যেন চলতে পারি আর কোরআনের সাথে। আমায় এমন দিও ঈমান দিও, আমায় এমন দিও ঈমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আয় আল্লাহ তাআলা কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে স্লোগান দিতে গিয়ে যেন শহীদ হয়ে যায়, তুমি সেই তৌফিক দান করিয়া দাও রে বানি। আয় আল্লাহ তাআলা বড় আশা নিয়ে তোমার কুদরতি শাহী দরবারে হাত তুলেছি, আল্লাহ আপনি হাতটা ফিরাইয়া দিন। ও মালিক, অনেকে হাত তুলেছে মা নাই, অন্ধকার কবরে মা শুয়ে আছে, সন্তান একটা নজর মাকে দেখতে পারে না। কতদিন হয়ে গেল, অনেকের মা বাবা এই পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে রে মালিক। কোন হালতে কোন অবস্থায় কেমন আছে কেউ জানে না। ঘরের পাশে ছোট্ট একটা কুঠুরি মাটির ঘরের ভিতরে শুয়ে আছে। মায়ের কত ভালোবাসা আদর ছিল, সন্তান কোন বিপদে পড়ে গেলে কেউ জানতো আর না জানতো সবার আগে মা জেনে যেত। আর আজকে সেই মা অন্ধকার কবরে শুয়ে আছে। মা গো কোথায় চলেছো আমার সারিয়া, দুঃখ পাইলে বলবো কারে বিলাইয়া বিলাইয়া, মাগো কোথায় চলেছো। আয় আল্লাহ তাআলা আমাদের যাদের মাই পৃথিবীতে বেঁচে নাই, সকলের মাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দেন। মাকে সন্তান নিজের হাতে বিদায় দিয়েছে, মায়ের গলার চেইন, হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল, হাতের বালা খুলে এনেছে, কিন্তু মা তোমার গুনাহগুলো খুলে আনতে পারে। আহারে মালিক, মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। অনেকের বাবাই পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে, বট বৃক্ষের মতো সন্তানের ছায়া ছিল, আর আজকে সেই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে সন্তান অনেক টাকা ধন সম্পদ ধন দৌলতের মালিক হয়েছে, বাবা নাই রে মালিক। সন্তানের সিনা করিয়া তুমি বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও। আমাদের যাদের বাবা এই পৃথিবীতে বেঁচে আছেন, সঠিকভাবে সঠিক পদ্ধতিতে মা বাবার মন জয় করে খেদমত করার তৌফিক দান করিয়া দাও। কোরআনের পথে, হাদিসের পথে, দিনের পথে চলার মতো তৌফিক দান করিয়া দাও। দিনের রাস্তায় যেন শহীদ হতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করিয়া দাও। আহারে মালিক, আপনি আমাদের উপরে রাগান্বিত হয়েন না। আমরা অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহ করতে করতে পাহাড় গুনার বোঝার দিকে না তাকিয়ে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র আমলের দিকে তাকিয়ে আপনি আমাদেরকে মাফ করে দেন। ও মালিক, মনে বড় একটা আশা আছে, অনেক স্বাদ আছে, সাধ্য নাই। একবার হলো আপনার বাইতুল্লাহ হাবিবের রওজা জিয়ারত করার মত তৌফিক দান করিয়া দেন। আপনার বাইতুল্লাহ যে যেন দাঁড়ায় সালাম দিতে পারি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। আপনার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে সালাম যেন দিতে পারি, সেই তৌফিক দান করিয়া দেয়।
আয় আল্লাহ তাআলা হাবিব কিবরিয়াকে স্বপ্নের মাঝে জিয়ারত করার মতো তৌফিক আপনি দান করিয়া দেন। মালিক আপনি আমাদের উপরে গোসা করিয়েন না, রাগ করিয়েন না। আরে মালিক উম্মতি মুহাম্মাদি বলে ঘোষণা দিয়েছেন কিয়ামতের আগে আমাদেরকে ধ্বংস করে দিবেন না। আপনার সেই হাবিবের দিকে তাকিয়ে মৃত্যুকের বেশে হাত তুলেছি, বিগত জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আর কোনদিন আপনার সামনে লজ্জিত অবস্থায় গুনাহগার অবস্থায় হাত তুলতে পারবো নাকি জানি না। আপনি আমাদেরকে মাফ করিয়ে আপনার দরবার থেকে যদি গুনাহ নিয়ে ফিরতে হয়, দুনিয়ার কোথায় গিয়ে গুনাহ মাফ করাতে পারবো জানা না। আল্লাহ আপনি হাত ফিরে এই দোয়ার হাদিয়াটুকু কোটি কোটি গুণ মানে তাজন তারে মদিনা করিমন্দার সরদার দুআদু সাইয়্যিদুল মুরসালিন হাবিবে কিবরিয়া নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছার দারে আয় আল্লাহ তাআলা আমার দাদার কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দেন। নানার কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দেন। আল্লাহ জীবনে একবার হলেও আপনি আমাদেরকে আপনার বাইতুল্লাহ, আপনার রব্বে কাবা হাবিবে কিবরিয়ার মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক আপনি দান করিয়া দেন। আল্লাহ আপনার বন্ধুর উসিলায় আসমানের সুলতান জমিনের মুহাম্মদ নূরে মুদাসসির নূরে মুকদ্দাস মুহাম্মদ মুস্তাফা বিশ্ব সবার সভাপতি, বিশ্ব সৃষ্টির প্রধান আকর্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করিয়া দোয়া দরখাস্ত গুণত কবুল মঞ্জুর করিয়া দেন। মালিক একদিনে পৃথিবী ছেড়ে চলে যাব ও রব্বে কাবা, পৃথিবী শেষ ঠিকানা। এই নিষ্ঠুর পৃথিবী আমাকে কেউ থাকতে পারবো না, সবাই একদিন ৩.৫ হাত গর্তের ভিতরে ডুবে যাবে। মাটি ২৪টা ঘন্টা ডাকতেছে, আয় গুনাহগার আমার গর্তের ভিতরে। আল্লাহ গুনাহগার বানাই আপনি আমাদের কবরের ভিতরে ডাক দিয়েন না রে মালিক। ও মালিক, গুনাহগার হয়ে যদি কবরে যায় উপায় থাকবে না রে আল্লাহ। ডান পাশের হাড়টি গুলো ভেঙে বাম পাশে চলে আসবে, মাটির এত জোরে চাপ সহ্য করার মতো ক্ষমতা নাই। আল্লাহ আপনার রহম করে। আয় আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবন আপনি আমাদেরকে দান করিয়া দেন। হাবিবের সুন্নাহ মোতাবেক জীবনকে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করিয়া দেন। আখিরি দরখাস্ত মালিক, জীবনের শেষ মুহূর্তে যখন মুমূর্ষ অবস্থায় চলে যাব, পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার সুতায় যখন টান নেবে, আমার পাতাটা যখন ঝরে যাবে, আমার সিরিয়াল যখন আজরাইলের হাতে চলে আসবে, আজরাইলের ডাকে যখন সারা দিয়ে যখন চলে যাব রে আল্লাহ, আয় আল্লাহ আজরাইল জানটা যখন কবজ করবে, আপনি আমাদের মুখে জারি করে দেন মধুর কালিমা লা